আসসালামু আলাইকুম। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। ভোটার তালিকা হালনাগাদের জন্য ৩ বছর পর বাড়ি, বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। আজ সকালে শুরু হওয়া এ তথ্য সংগ্রহের কাজ আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন তথ্য সংগ্রহকারীরা। ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম বলেন, আজ সকাল 10:30টায় ঢাকার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫-এর উদ্বোধন করেন। এদিকে সারা দেশের ন্যায় টেকনাফে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান। তিনি জানান, উপজেলার ৬টি ইউনিয়নে ৭৯ জন তথ্য সংগ্রহকারী ও ১৮ জন সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ করবেন। এজন্য ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের সকল কাগজপত্র সঙ্গে রাখতে হবে বলে জানান এই কর্মকর্তা। অপরদিকে উখিয়ায় আজ সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গতকাল নির্বাচন কমিশনের উদ্যোগে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে ১৪ জন সুপারভাইজার ও ৬১ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন। কক্সবাজার শহরে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের সাগর ও বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় শীতের তীব্রতায় শীতবস্ত্র সংকটে পড়েছে শ্রমজীবী মানুষ। এ থেকে পরিত্রাণ পেতে এসব মানুষের পাশে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে গ্রিন ভয়েস নামে পরিবেশবাদী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকায় ১০০ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানান সংগঠনটির কর্মকর্তারা। এ সময় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনটির জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পেকুয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নূর পিয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের, রেড ক্রিসেন্ট কর্মকর্তা ওসমান গনি সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সকলকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হয়েছে। নতুনভাবে পুলিশের জন্য বাদামি, র্যাবের জন্য আকাশী এবং আনসারদের জন্য নীল রঙের পোশাক নির্বাচন করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এসব সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশ, র্যাব ও আনসারদের জন্য ৩টি পোশাক নির্ধারণ করা হয়েছে। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। উপদেষ্টা বলেন, পোশাক পরিবর্তনে বড় ধরনের অর্থ সংকুলানের প্রয়োজন হবে না। এদিকে চকরিয়ার বড়ইতলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই এলাকায় মাতামুহুরী নদী থেকে ৩৬,০০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উদ্দিন এই অভিযানে নেতৃত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পহরচাঁদা এলাকা থেকে জব্দ করা ৩৬,০০০ ঘনফুট বালু প্রকাশ্যে নিলাম দেওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। সরকারি নীতিমালায় ৬টি শর্ত পূরণের মাধ্যমে নিলাম প্রক্রিয়া শেষ করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান তিনি। আবহাওয়া দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক ঝড় ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ২টা ১৬ মিনিটে, চলবে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত ৮টা ২৫ মিনিটে, চলবে রাত ২টা ৩২ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ২টা ৩২ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৮টা ৫৬ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।